ঈদে বাড়িতে যাওয়ার আগে যদি এই একটি আমল করে আপনারা ঘর থেকে বের হতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নিজ জিম্মায় নিয়ে নেবেন এবং বাড়িতে পৌঁছানোর আগে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আপনাদেরকে বলি। যখন কোনো মানুষ ঘর থেকে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো ঘর থেকে বের হয় তোমরা এই দোয়াটা অবশ্যই পাঠ করে বের হওয়া। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আরো একবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনারা শুধুমাত্র ঈদের সময় নয়, যখনই আপনারা ঘর থেকে বের হবেন তখনই আপনারা এই আমলটা করবেন। আপনারা তো করবেনই, আপনাদের শিশু সন্তান যারা রয়েছে তারা যখন স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় মক্তবে তারা যাবে, তাদেরকেও যখন ঘর থেকে বের হবে তাদেরকেও এভাবে বলে বলে তাদেরকে শিখিয়ে দেবেন। প্রথমত হয়তো তারা পারবে না, তাদেরকে প্রথমত বলবেন যে বাবা বলো বিসমিল্লাহি, তারাও বলবে বিসমিল্লাহি। আপনি তাদের বলবেন তাওয়াক্কালতু, তারাও বলবে তাওয়াক্কালতু। আপনি আরেকটু বলবেন আলাল্লাহি, তারাও বললো আলাল্লাহি। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে একটু একটু করে তাদেরকে পড়িয়ে এরপরে ঘর থেকে বের করবেন। এরপরে আপনারা ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে যখনই আপনারা বের হবেন, বের হওয়ার পরে আপনারা যখন পথ দিয়ে হাঁটবেন, হাঁটতে চলতে আপনারা ইস্তিগফার পড়বেন। কারণ ইস্তিগফার এমন একটা আমল, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবান ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বললেন, যখন কোনো মানুষ ইস্তিগফার পাঠরত অবস্থায় থাকে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপরের থেকে সমস্ত বিপদ আপদগুলো দূর করে দেই। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেন। এজন্য যখন ঘর থেকে বের হবেন আপনারা বড় ইস্তিগফার না পড়লেও ছোট ইস্তিগফার পড়তে পড়তে বের হবেন। এরপর যখনই আপনারা গাড়িতে চড়বেন, গাড়িতে চড়ার পরে আপনারা একটা দোয়া পাঠ করবেন। কারণ গাড়িতে চড়ারও কিন্তু একটা দোয়া রয়েছে। গাড়িতে যখন উঠবেন তখন বলবেন যে সুবহানাল্লাহি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ে আপনারা গাড়িতে বসবেন। এরপরে আপনারা একটু পরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা আপনারা পাঠ করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ আপনার জবান থেকে কেউ মিস করবেন না। এরপরে যারা নদী পথে বাড়িতে যাবেন তারা যখনই লঞ্চ, স্টিমার বা নৌকায় যেটাতে উঠবেন না কেন, সেটাতে ওঠার সময় আপনারা এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম।